আমার বউ বলে যে ফ্রেশ শাকসবজি খেলে নাকি স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো বউ গো, এত শাকসবজি কোথায় পাবো? আর একদমই কাঁচামরিচ খেলে নাকি শরীর একদম স্ট্রং থাকে। এত কাঁচামরিচ কিভাবে খাবো যে ঝাল! সেই সাথে মন মতো এক বোল আর এক বাটি মসুর ডাল ভিজিয়ে নিলাম। ইচ্ছা আছে ডাল রান্না করব, মনে হয় আর করা হবে না, ডাল রান্না হবে না, সবগুলো ব্লেন্ড করে ফেলবো। সেই সাথে গো বউ, যেখানেই যাই যদি ফ্রেশ শাক পাই শাক নিয়ে আসি। এই হলো মরিচ শাক, অদ্ভুত একটি শাক, কিন্তু অদ্ভুত হলেও শাকগুলো খুবই মজা। এই অল্প 2 প্যাকেট কিনে নিয়ে আসা হয়েছে লাউ পাতা লাউ শাক। এগুলো একটু বেছে নিয়েছি। বাংলাদেশের দাম পড়েছে 1000, আর এখানে $5 করে পড়েছে। কি করব, একদম আগুনের মতো দাম। ফ্রেশ কিছু মরিচও নিয়ে এসেছি, বুঝে বলেছে যে মরিচ নাকি খেলে শরীর স্ট্রং থাকে। এমনি তো চা বেয়ে খেতে পারবো না নর্মালি, আমি কাঁচা মরিচ এমনি তো অনেক কম খাই, আমার লাগে না, আমি একটু ভর্তা করেই খাই। সেজন্য রসুন একটু ধুয়ে নিলাম, মরিচগুলো ধুয়ে নিলাম একদম ফ্রেশ। এদিকে সোয়াশ পাতা নষ্ট হয়ে যাবে, এগুলো তো বেশি ফ্রিজে রাখতে নষ্ট হয়ে যায়, কোনো কিছুই নষ্ট করা যাবে না, অনেক দাম কানাডাতে। তা মরিচ শাকগুলো রান্না শেষ করেছি, এখন লাউ শাকগুলো রান্নার মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে মরিচের ভর্তা করব, সাথে আরও ভর্তা করব, সেগুলোর ভিডিও নিতে পারিনি, এটাই শুধু দেখাচ্ছি। এগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন এই সোয়াশ পাতা ভর্তাটা ভেজে নিচ্ছি। এদিকে এগুলো দিয়ে তো আমরা খাবো, আমার মেয়ে শাক খায়। আমার বুর কথা মনে পড়ে গেল, কিন্তু বুকে খাওয়াতে পারছি না। বাংলাদেশে গেলে বু তোমারে খাওয়াবো। আমরা কিন্তু দাদিকে বু বলি, বলতে অনেক ভালো লাগে। জানি না শুনতে আপনাদের কেমন লাগছে। সাফনের জন্য ডিম রান্না করছি। এদিকে ডিমটাও রান্না করতাম না যদি লাউ না থাকতো, লাউটাও নষ্ট হয়ে যাবে। যাই হোক, কালকে আমার আর রান্না করতে হবে না, এই ডিমের তরকারি দিয়েই চলবে, আর আজকে শাক দিয়েই খাবো। তো ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো। আর বিশেষ করে অবশ্যই কিন্তু আমার দাদি মানে আমার বউর জন্য সবাই দোয়া করবেন, যাতে অনেকদিন বেঁচে থাকে, বাংলাদেশে গিয়ে আমার সাথে দেখা হয়। আল্লাহ হাফেজ।